নমস্কার বন্ধুরা, তাহিরপুর দুর্গাপুজোর প্যান্ডেলে সবাইকে স্বাগতম। আজ আমরা তাহিরপুর দুর্গাপুজোর প্যান্ডেল এবং প্রতিমা দেখতে আসলাম। আমরাও দেখব এবং তোমাদেরকেও দেখাবো। আজকে এইটা আমাদের প্রথম প্যান্ডেল। এই প্যান্ডেল দিয়েই আজকে দুর্গাপুজো দেখা শুরু করলাম। একটু লাইন পড়েছে, লাইন দিয়ে প্যান্ডেলের ভিতরে ঢুকতে হচ্ছে। ভেতরে ঢুকে দেখি প্যান্ডেলটা কেমন করেছে। তোমরাও সবাই দেখতে থাকো, পুরো ভিডিওটা দেখো, আশা করি সবার ভালো লাগবে। তো চলো ভিতরে গিয়ে দেখা যাক। খুব সুন্দর একটা প্যান্ডেল এবং প্যান্ডেলটা অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। মাঝখানে একটা জলের জায়গা করেছে, দেখতে আরো সুন্দর লাগছে। চারিদিকে যে প্যান্ডেল সাজানো রয়েছে, খুব সুন্দর একটা প্যান্ডেল এবং অনেকটা জায়গা নিয়ে করা হয়েছে প্যান্ডেলটা। এইটা হচ্ছে এই প্যান্ডেলের মূল মণ্ডপ। এইখানে প্রতিমা রাখা হয়েছে। এই হচ্ছে দুর্গা প্রতিমা এই প্যান্ডেলের। খুব সুন্দর একটা প্রতিমা। খুব সুন্দর একটা প্রতিমা হয়েছে এখানটা। এখন আমরা এখান থেকে বেরিয়ে পরবর্তী প্যান্ডেল দেখতে যাব। এটা হচ্ছে আমাদের তাহিরপুরের দ্বিতীয় প্যান্ডেল। এটাও খুব সুন্দর একটা প্যান্ডেল করেছে, পুরো লাইট দিয়ে সাজানো। মনে হচ্ছে যেন লাইট শো করা হয়েছে। খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। এইখানে প্রচুর লাইন পড়েছে, দেখতেই পাচ্ছ তোমরা সবাই কত লোক লাইনে দাঁড়িয়ে আছে। এই প্যান্ডেলের ভিতরে ঢুকতে অনেকটা সময় লাগবে। তো দেখি কি করা যায়। প্রচুর লাইন, লম্বা লাইন পড়েছে। আমরা এই
ভিড় এড়াতে 20 টাকা দিয়ে ভিআইপি পাস নিয়ে প্যান্ডেলের ভিতরে চলে আসলাম। তা নাহলে এই প্যান্ডেল দেখতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগতো। আমরা ভিআইপি পাস নিয়ে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করলাম। খুব সুন্দর একটা প্যান্ডেল, সিঁড়ি দিয়ে পুরো উপরে উঠে যেতে হবে। আমরা এখন প্যান্ডেলের উপরে উঠে আসলাম। উপর থেকে দেখো নিচেটা কত সুন্দর লাগছে। আমরা এখন প্যান্ডেলের পুরো মাথায় উঠে এসেছি। এখন আমরা প্যান্ডেলের মূল মণ্ডপের দিকে প্রবেশ করব। আমরা প্যান্ডেলের মূল মণ্ডপে চলে আসলাম। এটা হচ্ছে প্যান্ডেলের মূল মণ্ডপ। এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা। খুব সুন্দর একটা প্রতিমা। খুব সুন্দর লাগছে দেখতে। এখানকার দুর্গা প্রতিমা। আমরা এখন এখান থেকে বেরিয়ে পরবর্তী প্যান্ডেলের দিকে যাব। আমরা চলে আসলাম পরবর্তী প্যান্ডেল দেখতে। এখানকার প্যান্ডেল, এই প্যান্ডেলটি একই মাঠে হয়েছে। ওইটা আর এই প্যান্ডেলটা একই মাঠে হয়েছে। আমরা এখন প্যান্ডেলের ভেতরে যাব এবং এখানকার প্রতিমা দর্শন করব। এখানকার দুর্গা প্রতিমা। খুব সুন্দর একটা ঠাকুর। দেখো কত সুন্দর একটা ঠাকুর এটা। আমাদের এখানকার ঠাকুর দেখা হয়ে গেল। এখন আমরা এই প্যান্ডেল দেখে চলে আসলাম পরবর্তী প্যান্ডেলের কাছে। খুব বিশাল একটা প্যান্ডেল। দেখো কত সুন্দর একটা প্যান্ডেলের যেখানে। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের মাঠে প্রবেশ করলাম এবং প্যান্ডেলের ভেতরে যাব এবং দেখব এখানকার দুর্গা প্রতিমা কেমন হয়েছে। তোমরা সবাই দেখতে থাকো।
দুর্গা প্রতিমা, খুব সুন্দর একটা প্রতিমা। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। দেখো কত সুন্দর একটা ঠাকুর। আমাদের এখানকার প্যান্ডেল দেখা হয়ে গেল। এখন আমরা এখান থেকে বেরিয়ে পরবর্তী প্যান্ডেলে চলে আসলাম। দূর থেকে এই প্যান্ডেলের বিশালতা বোঝা যাচ্ছে। খুব সুন্দর একটা প্যান্ডেল, কত বড় একটা প্যান্ডেল। দেখো এখানেও বিশাল একটা লাইন পড়েছে। দেখি কিভাবে প্যান্ডেলের ভেতরে যাওয়া যায়। খুব সুন্দর একটা প্যান্ডেল। তারপরে এই আমার প্রথম দুর্গা ঠাকুর দেখতে আসা। খুব সুন্দর লাগছে দেখতে। আমরা লাইন এড়াতে ভিআইপি পাস নিয়ে প্যান্ডেলের ভেতরে চলে আসলাম। এখন আমরা প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব এবং দেখব এখানকার দুর্গা পূর্ণিমা। তোমরা সবাই দেখতে থাকো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। বলতে বলতে চলে আসলাম আমরা প্যান্ডেলের মূল মণ্ডপে। এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা। খুব সুন্দর একটা প্রতিমা। দেখো কত সুন্দর লাগছে দেখতে। আমাদের এখানকার ঠাকুর দেখা হয়ে গেল। এখন আমরা বাইরের দিকে যাব। আমরা চলে আসলাম পরবর্তী প্যান্ডেলের কাছে। এই মাঠে আবার মেলা বসেছে। এই মাঠে পরপর দুটো প্যান্ডেল করা হয়েছে। আমরা আগে এই প্যান্ডেলটা দেখব, তারপরে পাশের প্যান্ডেলটা দেখব। দুটো প্যান্ডেলই খুব সুন্দর হয়েছে এখানকার।
এবং দেখা যাক এখানকার ঠাকুর। আমরা চলে আসলাম প্যান্ডেলের মূল মণ্ডপে। এই হচ্ছে এখানকার দুর্গা প্রতিমা, খুব সুন্দর একটা ঠাকুর। দেখো কত সুন্দর প্রতিমা। আমাদের এখানকার প্রতিমা দেখা হয়ে গেল, এখন বাইরের দিকে যাব এবং পরবর্তী প্যান্ডেল দেখব। দেখা যাচ্ছে এই মাঠের দ্বিতীয় প্যান্ডেল, এটাও খুব সুন্দর একটা প্যান্ডেল। এখন আমরা আস্তে আস্তে প্যান্ডেলের দিকে এগিয়ে যাব এবং প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। এখানেও বিশাল লাইন পড়েছে। এখানেও আমরা ভিড় এড়াতে ভিআইপি পাস নিয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। আমাদের ভিআইপি পাস নেওয়া হয়ে গেছে। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের ভিতরে প্রবেশ করব। এটা বিশাল একটা প্যান্ডেল, প্রচুর লাইন পড়েছে। লাইনে দাঁড়িয়ে দেখতে গেলে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে। তাই আমরা ভিআইপি পাস নিয়ে প্যান্ডেলের ভেতরে প্রবেশ করলাম। খুব সুন্দর একটা প্যান্ডেল। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের মূল মণ্ডপে প্রবেশ করব। বিশাল আকারের এক প্যান্ডেল, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো কত সুন্দর একটা প্যান্ডেল। আমরা আস্তে আস্তে প্যান্ডেলের মূল মণ্ডপে প্রবেশ করব এবং এখানকার দুর্গা প্রতিমা দর্শন করব। আমরা প্যান্ডেলের মূল মণ্ডপে চলে আসলাম। ভেতরটা খুব সুন্দর ডিজাইন করা হয়েছে। চারিদিকে রাধাকৃষ্ণের
সব লীলা তুলে ধরা হয়েছে এখানে। খুব সুন্দর একটা প্যান্ডেল, দেখো কত সুন্দর লাগছে। আর এই হচ্ছে এই প্যান্ডেলের দুর্গা প্রতিমা। ভেতরটা খুব সুন্দর লাগছে দেখতে, দেখো কত সুন্দর একটা প্যান্ডেল। আর এই হচ্ছে এই প্যান্ডেলের দুর্গা প্রতিমা, খুব সুন্দর একটা প্রতিমা। এখন আমরা আস্তে আস্তে এই প্যান্ডেল থেকে বাইরের দিকে যাব। চলে আসলাম আমরা পরবর্তী প্যান্ডেলের কাছে। এটা আজকে আমাদের শেষ প্যান্ডেল। এটা দেখেই আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো দেখো কত সুন্দর একটা প্যান্ডেল, তোমরা সবাই দেখতে থাকো। আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব। আমরা এখন প্যান্ডেলের ভেতরে প্রবেশ করব এবং দেখব এখানকার দুর্গা প্রতিমা কেমন হয়েছে। তোমরা সবাই দেখতে থাকো। আমরা প্যান্ডেলের ভেতরে চলে আসলাম। এই হচ্ছে প্যান্ডেলের ভেতর সাইড, খুব সুন্দর একটা প্যান্ডেল। দেখো কত সুন্দর একটা প্যান্ডেল হয়েছে। এই হচ্ছে এই প্যান্ডেলের দুর্গা প্রতিমা, খুব সুন্দর একটা ঠাকুর। দেখো কত সুন্দর একটা ঠাকুর হয়েছে এখানে। খুব সুন্দর লাগছে দেখতে। এটাই আজকের আমাদের শেষ দুর্গা প্রতিমা দর্শন। এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আমাদের আজকের মতো ঠাকুর দেখা হয়ে গেল। এখান থেকে বেরিয়ে আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আজকের ভিডিওটা এখানে শেষ করলাম।